আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের একটা পরিত্যক্ত জমিতে ঘাস লাগাইতেছি। এই জমিটাতে ভুট্টা ছিল, প্রথমে আলু ছিল, তারপরে আলু উঠে ভুট্টা লাগাইছিলাম। তো ভুট্টা ওঠানোর পরে বেশ কিছুদিন হয়ে গেছে, আমরা এখন ঘাস লাগাইতেছি। আমাদের নিজেদেরই ঘাসের কাটিং, আমাদের বিশাল ঘাসের বাগান আছে, ঘাস ক্ষেত আছে। তা এখন থেকে আমরা ঘাসের উপরেই ঘাস দিয়েই গরু লালন পালন করব। ফিড কম খাওয়াবো, কারণ ফিডের যে দাম, গো খাদ্যের চড়া দাম, এই জন্য আমরা চিন্তা করছি যে ঘাসের উপরেই নির্ভরশীল হব। এই জন্য আমরা ঘাস বেশি বেশি লাগাইতেছি, যেখানেই জায়গা পাইতেছি সেখানেই ঘাস লাগাইতেছি। তো এই ঘাসটার নাম আছে নেপিয়ার পাকসং। তো ঘাস লাগানোর নিয়মটা দেখেন, আমরা প্রথমে এই আমাদের ঘাসগুলা কেটে এরকম কাটিং করছি। কাটিং করার পরে এরকম দুইটা পট রেখে আমরা কাটিং করছি। তো এই কাটিংগুলো আমরা যে এইভাবে লাগাইতেছি। একটু একটা পট নিচে থাকবে মাটির নিচে, আর একটা উপরে থাকবে, আর ঘাসটা একটু শোয়াইয়া হবে, শোয়াইয়া লাগাইতে হবে। একটু হেলে লাগাইতে হবে, তাহলে ঘাসগুলা দুইটা দুইটা গিট গিট থেকেই, এটা এইভাবে লাগাইলে এটা থেকেও গজা বাইর হইবে, এবং ভিতরে যেটা আছে এইখানে পোর্ট বলে আমরা, এই যে এই পোর্ট থাকিয়ে এইখান থেকেও গজা বাইর হইবে, এখান থেকেও গজা বাইর হইবে। ফলে বড় একটা থোপ, মানে বড় একটা থোপের আকার ধারণ করবে। তো আপনারা ঘাস লাগাইলে এভাবে লাগাইবেন। আর ঘাস লাগানোর এখনই উত্তম সময় বর্ষাকাল, এখনই যেই ঘাসটাই লাগাইবেন, যদি একদম বেলে মাটি না হয়, মানে একদম মুখ চিপা মাটি যদি না হয়, তাহলে সবগুলা ঘাসে হইবে। তো এই ঘাসগুলা এইভাবে লাগাইবেন, সমস্যা নাই। লাগানোর পরে যখন ঘাস বেশি হয়ে যাবে আগাছা, তখন ভ্যালপার নামক একটা আগাছা নাশক আছে, ওইটা যদি আপনারা স্প্রে করেন, তাহলে নেপিয়ার ঘাস মরবে না, কিন্তু আগাছাগুলা মরবে। তো আমরা এই ঘাসগুলা লাইন ছাড়া লাগাইতেছি। আপনারা যদি লাইন লাইন করে লাগান, তাহলে বেশি ভালো হইবে। তা আমাদের সবগুলা ঘাসেই লাইন ছাড়া লাগানো আছে, এই জন্য আমরা এটাও লাইন ছাড়া লাগাইলাম। এর পরবর্তীতে যদি আমরা ঘাস লাগাই, তাহলে লাইন লাইন করে লাগাবো, রশি টেনে লাইন লাইন করে লাগাবো। আর এই ঘাসটার ফলন ব্যাপক, ঠিক আছে। এই ঘাসটা বিঘায় প্রায় 60 টনের মতো ঘাস দেয় বছরে। তো আপনারাও যাদের জায়গা পরিত্যক্ত পড়ে আছে, ডাঙ্গা জায়গা হইল, পরিত্যক্ত জায়গা যাদের পড়ে আছে, রাস্তার ধার, পুকুর পার, বিলের ধার, যেগুলা জায়গায় পড়ে আছে, আবার গাছ বাগান, যেগুলা গাছ বাগান, লিচু বাগানের ফাঁকা জায়গা, যেখানে গাছ মারা গেছে, ওইগুলা জায়গাতেও যেখানে ফাঁকা জায়গা পাইবেন ঘাস লাগাইবেন। এতে করে আমরা, যদি আপনার বাসায় গরু নাও থাকে, তারপরও লাগাইবেন। এতে করে চারপাশে সৌন্দর্য বর্ধিত হইবে, এবং গাছপালা, ঘাস লতাপাতা বেশি হইলে আমরা অক্সিজেন বেশি পাবো, আমরা বেশি সুস্থ থাকবো, আমাদের আয়ু বাড়বে, এবং আমাদের যে বায়ুমণ্ডলের পরিবেশ বা স্বাস্থ্য ভালো থাকবে, জলবায়ুর পরিবর্তন রোধ হইবে। তো এগুলা মানে আমাদের এই জমিটাতে এখন থেকে আমরা এই যে ময়লা আবর্জনা, আমাদের ফার্মের ময়লা আবর্জনাগুলো এখন এখানে ফালাইতেছি। এই যে আমাদের
ইয়া করছিলাম আমরা, সাইলেজ করছিলাম। তো দুর্ভাগ্যবশত সাইলেজে আমাদের পানি ঢুকে গেছিলো, এই জন্য সাইলেজগুলো পচে গেছে। সাইলেজগুলো এখন এখানে ফালাইতেছি। আবার বর্ষাকাল, আমাদের গোবর ধুয়ে যাইতেছে, এই জন্য গোবরগুলো এই জমিটাতে ফালাবো। এই জমিটা উঁচু। তো আপনারা যারা ফার্মিং করবেন অবশ্যই একটু বুদ্ধি খাটাইয়া করবেন। হ্যাঁ, বাপ দাদারা যেভাবে করে গেছে একদম ওইভাবে করবেন না, একটু নিজেরও বুদ্ধি খাটানোর চেষ্টা করবেন। তো আসুন সবাই, মানে আমাদের যেগুলো পরিত্যক্ত জায়গা আছে সবাই ঘাস লাগানোর চেষ্টা করি। আমাদের ঘাসের ব্যাপক ফলন, প্রচুর পরিমাণে আমাদের ঘাসের ফলন। তো আমি এই ঘাসটাই ভালো চাষাবাদ করতে পারতেছি। তো এখন থেকে পুরো জমিটাতে ঘাসই লাগাবো, ঘাস কেটে সাইলেজ করব, আর এই সাইলেজ দিয়েই গরু লালন পালন করব এখন থেকে। কারণ এই গরুর ফিড খাওয়াইয়া গরু পাললে, গরুর যে খামারের যে ব্যবসা, এই ব্যবসাতে তেমন লাভ নাই। হ্যাঁ, তো সব কিছু হিসাব নিকাশ করে দেখতেছি যে আমার ঘাস লাগাইতে হইবে, ঘাসের কোনো বিকল্প নাই, ঘাস চাষ করতে হইবে। আর বেশি বেশি ষাঁড় গরু পালতে হইবে, কারণ ষাঁড় গরুর মানে খাদ্য কম লাগে আর গ্রোথ ভালো থাকে। কারণ ষাঁড় গরুর পাকস্থলী মানে হজম প্রক্রিয়াটা শক্ত থাকে। এই জন্য আমরা যদি ঘাস দিয়া সাইলেজ দিয়ে যদি গরু পালতে চাই, ষাঁড় গরু, অবশ্যই এটা সম্ভব এবং লাভজনক। তো আজকে এ পর্যন্তই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।